नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 28। অব্যক্তাদীনি ভূতানি অব্যক্তমধ্যানি ভারত অব্যক্তনিধানানেব তত্র কা পরিদেবনা। অনুবাদ: হে ভারত, সমস্ত সৃষ্টির জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত থাকে, তাদের স্থিতিকালে অপ্রকাশিত থাকে এবং বিনাশের পর আবার অপ্রকাশিত হয়ে যায়, সুতরাং তার জন্য শোক করার কি প্রয়োজন? তাৎপর্য: আত্মার অস্তিত্বের বিশ্বাস এবং অবিশ্বাস উভয় শ্রেণীর দার্শনিকদের মতবাদকে মেনে নিলেও কোনো ক্ষেত্রেই শোক করার কোনো কারণ নেই। যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না, বৈদিক মত অবলম্বনকারীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে। এখানে যদি তর্কর খাতিরে এই নাস্তিকদের মতবাদকে সত্য বলে গ্রহণ করাও হয়, তাহলেও অনুশোচনা করার কোনো কারণ নেই। আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি অব্যক্ত থাকে। এই সূক্ষ্ম অব্যক্ত স্তর থেকে ব্যক্ত আকারের প্রকাশ হয়। যেমন আকাশে থেকে বায়ুর উদ্ভব হয়, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয়। এই মাটি থেকে নানা আকারের প্রকাশ হয়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি বৃহৎ অট্টালিকার প্রকাশ হয় মাটি থেকেই। যেমন সেটিকে ভেঙে ফেলা হয়, তখন তা আবার অপ্রকাশিত হয়ে পড়ে ও অন্তিমে অনুরূপে অবস্থান করতে থাকে। শক্তির সংরক্ষণের নীতি বর্তমানই থাকে। কেবল সময়ের প্রভাবে কখনো তার প্রকাশ হয় এবং কখনো তা অপ্রকাশিত হয়ে পড়ে, সেটিই হচ্ছে পার্থক্য। সুতরাং এই প্রকাশ বা ব্যক্ত ও অব্যক্তর জন্যই শোক করার কি কারণ থাকতে পারে? যে কোনোভাবেই হোক, এমনকি অব্যক্ত অবস্থাতেও বস্তুর বিনাশ হয় না। আদিতে ও অন্তে জড়ের রূপ থাকে না, কেবল মধ্যে তা প্রকাশিত হয়ে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য হয় এবং তা প্রকৃতপক্ষে কোনো পার্থক্যই নিরূপণ করে না। আর আমরা যদি ভগবদ্ গীতায় উক্ত এই বৈদিক সিদ্ধান্তকে মেনে নেই যে জড় দেহটি কালের প্রভাবে বিনষ্ট হবে কিন্তু আত্মা চিরশাশ্বত, তাহলে আমাদের সবসময় দেহটিকে একটি পোশাকের মতো বলে মনে করতে হবে। তাই এই পোশাকটির পরিবর্তনের জন্য কেন আমরা শোক করব? আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে প্রকৃতপক্ষে জড় দেহের যথার্থ কোনো অস্তিত্বই নেই। এটা অনেকটা স্বপ্নের মতো। স্বপ্নে যেমন কখনো আমাদের মনে হয় আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি, কিন্তু নিদ্রাভঙ্গ হলে আমরা দেখতে পাই যে আমরা আকাশেও উড়িনি অথবা সিংহাসনেও বসিনি। বৈদিক জ্ঞান আমাদের দেহের অনিত্যতার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে অনুপ্রাণিত করে। সুতরাং কেউ আত্মার অস্তিত্বে বিশ্বাস করুক অথবা আত্মার অস্তিত্বে বিশ্বাস নাই করুক, কোনো অবস্থাতেই জড় দেহর বিনাশের জন্য শোক করার কারণ নেই। এই শ্লোক থেকে আমরা এটা বুঝতে পারছি যে সৃষ্টির পূর্বে জড় উপাদানগুলি অব্যক্ত থাকে, অর্থাৎ তাকে দেখা যায় না। এই সূক্ষ্ম অব্যক্ত থেকে তার রূপ ও গুণের প্রকাশ হয়ে আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য হয় এবং একসময় তা ধ্বংসপ্রাপ্ত হয়ে অন্তর্ধান হয়। এর ফলে কোনো জড় জাগতিক
পার্থক্য সূচিত হয় না। আত্মার নিত্যতা পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলে সহজেই বুঝতে পারা যায় জড় দেহের যথার্থই কোনো অস্তিত্ব নেই। এটা অনেকটা স্বপ্নের মতো। নিদ্রা যাওয়ার আগে স্বপ্ন থাকে না, জাগৃত হলেও স্বপ্ন থাকে না, এবং আমরা স্বপ্নে যা দেখি বাস্তবে তার কোনো অস্তিত্বই থাকে না। আমাদের জড় শরীরটাও তেমনি মন, বুদ্ধি ও অহংকারের বিকার মাত্র। দেহটা জন্মের আগে ছিল না, মৃত্যুর পরেও থাকবে না, এবং মধ্যবর্তী সময়েও নয়ন গোচর হলেও প্রকৃতপক্ষে এটি নেই, কারণ প্রতি মুহূর্তে এটি পরিবর্তিত হচ্ছে। সুতরাং যে কোনো অবস্থাতেই জড় দেহর বিনাশের জন্য শোক করার কোনো কারণ নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বুঝাচ্ছিলেন। হরে কৃষ্ণ।